আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছো? আজকে আমরা চলে যাচ্ছি আমাদের সেই পরিচিত আবার গ্রামে। আজকে ফেব্রুয়ারির 7 তারিখ। তো আমরা যাচ্ছি গ্রামে কয়েকটি কারণে। একটা হচ্ছে, এই তো আমার আব্বু আম্মু বললো জামাইদের এখনও গ্রামের পিঠা খাওয়ানো হয়নি, শীতের পিঠা খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছে। আরেকটা কারণ হচ্ছে, আমাদের এই ছোট্ট গ্রামে ফেব্রুয়ারির 8 তারিখে উপস্থিত হচ্ছেন মিজানুর রহমান আজহারি। তো ভাবলাম যে শীতের পিঠাও খেয়ে আসা হবে, তার ওয়াজ মাহফিলটাও দেখে আসা হবে। এই কারণে আমরা সবাই মিলে ছুটলাম গ্রামের উদ্দেশ্যে। তো দেখতে থাকো এবার গ্রামে যেয়ে কি করি। রাতে বারবিকিউ পার্টি হবে অবশ্যই, তারপরে শীতের পিঠা হবে। একে একে ধাপে ধাপে তোমাদের সবই দেখাবো। তোমরা হয়তো ভাববে গ্রামে এখন ভালোই গরম পড়ে গেছে, কিন্তু না, গ্রামে এখন বেশ শীত। এই শীতে পিঠা খাওয়ার মজাটাই আলাদা। তো আমরা এখন যাব পিঠা খাওয়া। এই হচ্ছে সকাল সকাল গ্রামের বাজার। টাটকা টাটকা ফ্রেশ, দেখেও শান্তি লাগে, খেয়েও শান্তি। সবজি বাজার, এটা হচ্ছে সবজি বাজার। পিছনে আমরা ফেলে এসেছি মাছ বাজারটা। এই তো এখানে সবাই পালা করে কিনছে সবজি, যার কারণে রাস্তাটা একটু বিজি হয়ে গেছে। রাস্তার শেষে এক কাপ গরম গরম গ্রামের মালাই চা, সেই টেস্ট। একই গ্রামের নানাবাড়ি, দাদাবাড়ি, ওর নানাবাড়ি আর আমার নানাবাড়ি একসাথে হওয়ার সুবিধা। আসলাম ওর নানাবাড়িতে একটু ঘুরতে, যদি ওর নানাবাড়িতে কেউ নাই, তারপরে ও বললো ওর নানার কবরটা জিয়ারত করে যাবে। এই তো এটা হচ্ছে ওর নানার কবর। এবং তারপর আবার আমার নানা বাড়ির ওদিক দিয়ে ঘুরে একবারে আমার বাবার বাড়িতে যাব। এই তো গ্রামের নানা দাদাদের সাথে গল্প হচ্ছে টুকটাক, আর বাচ্চারা খেলা শুরু করে দিল। এই হচ্ছে গ্রামের পরিবেশের মজা। খোলা আকাশ, মাটি, অন্যরকম পরিবেশ। এই যে এই জায়গাটাই মাওলানা মিজানুর রহমান আজহারি আসবে। পোস্টারিং সব প্রিপারেশন হচ্ছে আস্তে আস্তে। কালকে এই রাস্তাটায় গাড়ি ঘোড়া বন্ধ থাকবে, তাও লেখা আছে সকল প্রকার যানবাহন চলাচল নিষেধ। এই যে ছোটখাটো মেলার মতো স্টল বসানো হচ্ছে।
আমার ফোনের ইয়া আছে। কার সাথে? আচ্ছা তো ওই যে মিজানুর রাজারি নাম বলতে পারে না, মিজানুর রাজারি। আমরাও আস্তে আস্তে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি, আমাদের বাড়ির দিকে। আমার ফোন তার তো চম্পাস লাগবে, সে তো চম্পাস দিয়ে ছবি তুলবে। দীপু ওই বাবা পিটার দিন না পেটে কিন্তু না ইটা না যে ই দিয়ে এই চম্পাস। আচ্ছা এটা মধ্যে আমি রান্না করতে দিই। সাফা সাফা এটা চম্পাস দুজন হরকা সম্পর্ক দাঁড়াও। কেন আমাদের এখানে কিছু না এমন একটা ভাবে বলে যাব কোন বড়। আচ্ছা ইয়া আসো এখন কোন চালু করে দেব তো। यस অ্যাক্টিভ হয়ে গেছে, সব রেডি। এই যে চম্পাস চম্পাস দেশে বাড়িতে কাজ করতে ওরে চম্পাস একটা ছবি তুলো। আমি খুশি আমি টাকা রেখেছি তো। এই তোমার মেয়ের সাথে গল্প করার জন্য তোমার মেয়ে যে ফ্যান ট্যান ছাইরা কই কি করে তোমার সাথে গল্প করলাম আর হবে না, আমি তোমার কাছ থেকে তুই ফ্যান ছাইরা আমার মেয়ে তুই রাগ করে উঠে গেছে। কি করতেছো তুমি? বাঁশ কাটা শিখতেছো? সজীব আমারে আমি বললাম কি আমার একটা ফুলদানি বানায় দাও। এটা গুড় কাটছেন? ভাবা পিঠার প্রস্তুতি। এদিকে হচ্ছে খেলা, এদিকে হচ্ছে গুড়ি চালা। সব ধরনের পিঠা বানানোর প্রস্তুতি চলছে। না না বাস কাটতে পারলে কাটিয়ে দিব, ব্যাপার চিকে নিয়ে যাবে। আমার আচ্ছা এই সব আসো দাদা তো এদিকে পুরো চাপ দেবে আর আমি আই যাই বুঝে এই দাওয়াত করার সাথে আমার বাড়ি থেকে আসো আসো তাহলে এইটা তো আমরা করব তবে বইরে আবার আমরা না আমরা তো এই হারাদা বিকেলে কইলে আমি দেখে দেব দেখে দেন শুকাইতে পারি না দিলে নে ভাই গেল এটা নবুরু আই এদিকে আসো এদিকে পিছাও পিছাও কাপড় এখন করবো গন্ধ কাপড় দেখে নেবে এই দেখে এই জায়গায় নিলে ভালো না এটা একটু নিবেলা বুঝে আসতো উঠলে কয়লা হিসাবে তুলেলাম তাই নি হ্যাঁ কিন্তু কয়লা বানাইতেছি আমরা ইমান তোমরা পুরো উল্টাইতে না পারলে কিন্তু পূর্বে তো উল্টার কোনো ব্যবস্থা থাকলে করো নালে কিন্তু তোমাদের ভালো লেগেছে বাবা সজীব সজীব একটা সেকেন্ড ওই রে আরেকটা সেকেন্ড ভাই এটা মধ্যে কোন দাম রয়েছে বাকি কি আমাকে বাবা বিটাটা ভালো নেই আমি এটাকে বলবো আমু কাকি কে হলে এটা উল্লাবে কি না এই ইয়ে সজীব দিপো আমি খাইনি এটা ফ্রক জামা হ্যাঁ বারবিকিউ